নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি, তখন হচ্ছে 9টা, আর এতটা ঘুমিয়ে পড়েছি যে ছেলেকে আজকে আর স্কুল পাঠাতে পারিনি, জানো তো। তো আজকে তো আমার বাপের বাড়ি যাওয়ার কথা রয়েছে। তোমাদের তো বলেছিলাম যে কাজের দিদি আসবে না দুদিন। তো গতকাল ছিল রবিবার আর আজকে হচ্ছে সোমবার। তো গতকাল বাড়িতেই ছিলাম, বিরিয়ানি রান্না করেছিলাম যেহেতু ছুটির দিন, আর বর ছেলে ওরা সব খেতে ভালোবাসে। তো বিরিয়ানি রান্না করেছিলাম ছুটির দিন যেহেতু, আর বাড়ি থেকে বেরোলাম না। তো আজকে সোমবার, আজকেও বরের ছুটি রয়েছে, কিন্তু আজকে ভেবেছি যে বাপের বাড়ি যাব। তো বাপের বাড়ি যাব যেহেতু, তো মাই রান্না করবে, রান্না বান্নার তো কোনো ঝামেলা নেই। আর এখন বাজে 11টা, সাড়ে 11টা মতো, আর এখনও আমার কিন্তু বিছনা গোছানো, বিছনা তোলা কিছু হয়নি। এই দেখো। তো এখন সাড়ে 11টার মতো বাজে, এখন বিছনা টিছনা গোছাবো, তারপরে ঘরদোর পরিষ্কার করব, তারপরে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে বেরোবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিনের কাজ, তোমাদের সাথে আবার পরে আসছি। তো দেখো, এখন প্রথমেই সকালবেলা সিঙ্কে অনেকগুলো বাসন জমেছিল, তো সেইগুলো সব ধুয়ে নিচ্ছি। যেহেতু কাজের দিদি আসবে না দুদিন, তো গতকাল রাতেরও বাসন জমা ছিল, আর সকালবেলাও তো ছেলেরা খাওয়া দাওয়া করেছে, আমরা টুকটাক খাওয়া দাওয়া করেছি। তো সমস্ত বাসন এখন ধুয়ে পরিষ্কার করে নেব। তো আজকে ভাবছি আর ঘরদোর মোছামুছির ব্যাপারটা করব না, গতকাল তো মুছেছিলাম। আর আজকে যেহেতু আমরা কেউ বাড়ি থাকবো না, তো ভেবেছি যে ঠাকুর ঘরটা একটু অল্প করে মুছে নেব, আর ডাইনিংটা, তারপর রান্নাঘরটা, এগুলো সব শুধুমাত্র ঝাঁট দিয়েই তারপরে বেরিয়ে যাব। তো এরকমই মোটামুটি ভাবা রয়েছে। তো চলো, এখন বাসনগুলো ধোয়ার পরে গ্যাসটাও হালকা করে একটু মুছে নেব। আর গতকাল রবিবারে আমি বিরিয়ানি বানিয়েছিলাম, তো বাড়িতেই ছিলাম, ঘরদোর ঝাঁট দেওয়া, মোছা, এই সমস্ত কাজগুলো করেছিলাম যেরকম রোজকার কাজ থাকে আর কি। তো গতকাল না সেরকম ভিডিও শ্যুট করার সুযোগ পাইনি, আর রান্নারও চাপ ছিল, আর ঘরের প্রচুর কাজ ছিল। তো গতকালের ভিডিওটা অল্প একটুই শ্যুট করা রয়েছে, সারাদিনের রুটিনটা শ্যুট করতে পারিনি সারাদিন ধরে। তো ওই জন্য ওইটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আজকে আবার সোমবার থেকে নতুনভাবে শুরু করলাম। আর এখন কথা বলতে বলতে আমার রান্নাঘরের সমস্ত বাসনও ধোয়া হয়ে গেছে, আর একটা ছোট্ট কড়া ছিল, সে কড়াটাও ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এখন আমি গ্যাসটাও একবার ভালো করে মুছে নেব। এমনিতে তো প্রত্যেক দিন ওভেনটাকে সাবান দিয়েই মাজা হয়, কিন্তু আজকে যেহেতু রান্নাবান্না একেবারেই করিনি সকাল থেকে, তো ওই জন্য সাবানটা দেওয়ার দরকার পড়লো না। এমনি একটা ভিজে কাপড় দিয়ে মুছে নিলেই হয়ে যাবে। তো এখন রান্নাঘরের কাজ আমার সমস্তই কমপ্লিট হয়ে গেছে। এই যে গ্যাসের তলার যে টেবিলটা, এটাও ভালো করে পরিষ্কার করে নিলাম মুছে। আর রান্নাঘরের সামনে যে টাইলসগুলো, এগুলোও ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। যেহেতু বাসি রান্নাঘরটা, ওই জন্য একবার ভালো করে জল কাপড় দিয়ে মুছে নিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। ব্যাস, এবার আমি চলে এলাম বেডরুমে। তো এই যে ছোটো সেলফি স্টিকটা দিয়ে তোমাদের সাথে যে ডাইরেক্ট ভিডিওটা করছিলাম, তো ওইটা বিছনার উপরেই পড়েছিল। তো এটাকে তুলে এখন ভালো করে মশারিটা তুলে বিছনা ঝেড়ে নিচ্ছি। আর আমি না মশারির ওপরে সবসময় একটা চাদর দিই। এই যে চাদরটা পড়েছিল বিছানাতে, এই চাদরটা কিন্তু আমি মশারির ওপরে রাতে দিয়ে শুই। কেননা যেহেতু এসি চলে, ছোটো ছেলের দিকটাতেই চাদরটা দিই, ওকে ডাইরেক্ট এসির হাওয়াটা লাগাই না, জানো তো, তাহলে আবার ওর দেখবো সর্দি টর্দি হয়ে লেগে যাবে হঠাৎ করে। তো এখন আমি বিছানার সমস্ত বালিশ তুলে বিছানাটা খুব ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর যা যা জিনিসপত্র ছিল যেগুলো যার যার জায়গায় সমস্ত গুছিয়ে ফেলছি। আর বালিশগুলো তো আর কভার পরাবো করে আর পরানোই হচ্ছে না, এগুলো আর 2-1 দিনের মধ্যে পরিয়ে ফেলতে হবে। বড় বিছানাটা তো ঝাড়া পরিষ্কার করা হয়ে গেছে, আর এখন বড় ছেলের যে ছোট বেডটা রয়েছে সেটাও খুব ভালো করে ঝেড়ে, বালিশগুলোকে ঝেড়ে সুন্দর করে গুছিয়ে যার যার জায়গায় রেখে দিলাম। কাজের লোক আসুক চাই না আসুক, আমাদের বাড়ির মহিলাদের কিন্তু প্রত্যেক দিনই এই কাজগুলো করতে হয়। আর কাজের লোক না এলে তার সাথে আবার ঘর মোছাটাও অ্যাড হয়, তখন একটু সমস্যাই হয়ে যায় সত্যি কথা বলতে। তো ওই জন্য আমি ভাবলাম যে আজকে আর বাড়িতে সারাদিন থেকে আর ঘরদোর নোংরা করে কাজ নেই, আজকে একটু মায়ের বাড়িতেই নয় চলে যাই। আর সৌম্যটাও অনেক দিন ধরেই বলছিল যে মামার বাড়িতে গিয়ে সকাল থেকে রাত অবধি একদিন থাকবে, তো ওই জন্যই আরও গেলাম। আর বরেরও এখন 2-3 দিন মোটামুটি ছুটি রয়েছে, কোনো প্রবলেম হবে না। আর এখন বিছনা পরিষ্কারের কাজগুলো করে তারপরে এখন ঠাকুরের তাকটাও ভালো করে কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নেব।
তো প্রত্যেক দিন ঝাড়ন দিয়েই ঝাড়ি এমনিতে, আর মাঝে মাঝে এভাবে একটা ভালো করে ভিজে কাপড় দিয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। তো আজকে সেরকমই করে নিচ্ছি। আর গতকাল তোমাদের বললাম না যে ফার্নিচার একটাও মুছতে পারিনি, অনেকটা দেরি হয়ে গেছিলো শনিবার রবিবার এই দুটো দিন। তো ওই জন্য আজকে সোমবার, আজকে ভাবলাম রান্না বান্না নেই আর বাড়িতে তো থাকবো না, বেরিয়ে যাব একটু পরে। তো এই ফার্নিচারগুলো আজকে খুব ভালো করে কলিন দিয়ে পরিষ্কার করে মুছে নিলাম। দুদিন ফার্নিচারগুলোতে একদমই হাত দিতে পারিনি, আর ফার্নিচারগুলোতে কিন্তু অনেকটাই ধুলো ময়লা পড়ে যায়। তো দেখো, দেখবে তোমরা যারা ফার্নিচার মোছামুছি করো, তো দেখবে 2-1 দিন যদি না মোছামুছি করা হয় ঠিক একটা ধুলোর আস্তরণ পড়ে যায়। কোথা থেকে যে এত ধুলো আসে আমি তো বুঝতেই পারি না। এমনিতে তো আমাদের ফ্ল্যাটটা আবাসনের একদম পিছন দিকে, তো এদিকে যে রাস্তার ধুলো বালি গাড়ি ধোঁয়া এই ব্যাপারগুলো কিন্তু একদমই নেই আমাদের ফ্ল্যাটের সামনে। কিন্তু তবুও যে 1-2 দিন ঘরদোরের জিনিসপত্র মোছামুছি না করলেই যে এত নোংরা ধুলো কোথা থেকে যে উড়ে উড়ে চলে আসে আমার মাথাতেই ঢোকে না। তো যাই হোক, ফার্নিচারগুলো সমস্ত মোছা কমপ্লিট, আর এখন ঘরটা একবার ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, আর এরপরে মফটা দিয়ে মুছে নেব। আর এই ঝাড়ুটা না আমি নতুন কিনেছি, জানো তো, এই 2 দিন হয়েছে। তো ওই জন্য ঝাড়ুটার থেকে যে প্রচুর যে ঝাড়ুর ভিতরকার যে ধুলো নোংরাগুলো হয় সেইগুলোই এই নোংরাগুলো বেরোচ্ছে। তো চলো এখন চটপট করে ঘরগুলো সমস্ত ঝাড় দিয়ে নিচ্ছি, আর এবার ডাইনিংটাও ঝাড় দিতে চলে এসেছি। এরপরে কিন্তু ঘরগুলো মুছে নেব। বন্ধুরা, তোমরা যারা আমার ব্লগটা এই মুহূর্তে দেখছো, যদি আমার ব্লগে তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি তোমরা চাও যে আমি ইউটিউবে একটু জায়গা করে নিই নিজের জন্য, তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে পারো। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখন ঘর মোছার লাঠিটা দিয়ে খুব ভালো করে ঘরগুলোকে মুছে নিচ্ছি। আমি না নিচু হয়ে বসে ঘর মুছতে পারি না, কেননা আমার হাঁটুর ব্যথার একটু প্রবলেম আছে। তো ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে লাঠি ইউজ করে ঘরটা মুছি। তবে আমার মনে হয় হাত দিয়ে ঘরটা মুছলেই সব থেকে ভালো পরিষ্কার হয়, কিন্তু কিছু করার নেই, পায়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়, আমি একদমই নিচু হয়ে হাঁটু ভাঁজ করে বসতে পারি না। তো তার জন্যই বাধ্য হয়ে লাঠি দিয়ে কাজ চালানোর মতন 2 দিন একটু ঘরটা মুছে নেব। আর বড় ঘর আর বড় ডাইনিংয়ের দিকটা তো মুছে ফেললাম, আর এখন যে ছোট ডাইনিংয়ের দিকটা রয়েছে সেইটাও খুব ভালো করে মুছে একেবারে রান্নাঘরটাও টেনে নিচ্ছি। আর তারপরে মফটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে রোদে একটু মেলে দিয়েছি। তো বন্ধুরা, আমার সমস্ত ঘরের কাজ হয়ে গেছে। ঘর ঝাড় দেওয়া, মোছা, বাসন ধোয়া, সমস্ত ঘরের কাজ কমপ্লিট। আর এখন আমি যাব স্নান করতে। আমি স্নান করে বেরিয়ে ওকে স্নান করাবো, আর তারপরে আমরা দুজনে রেডি হয়ে, তার আগে ঠাকুর পুজো দেবো স্নান করে। তো স্নান করে ঠাকুর পুজো দিয়ে আর ওকে স্নান করাবো, তারপরে আমরা রেডি হয়ে যাব দুপুরবেলা বাপের বাড়ি। তো সমস্ত করবো না করে সমস্ত কাজই করে ফেললাম, সংসার ফেলে যাওয়ার সম্ভব নয়। তো বন্ধুরা, এখন আমি স্নান করে নিয়েছি, আর এই যে ঠাকুরকে ভোগও দিয়ে দিলাম, পুজো দিয়ে দিলাম। তো ফাইনালি বন্ধুরা, আমি রেডি হয়ে নিয়েছি, স্নান হয়ে গেছে, ছেলেরও স্নান হয়ে গেছে, এই যে ও রেডি হয়ে গেছে, আর আমিও রেডি হয়ে গেছি। আর বর নিচে আছে, বর আমাদেরকে দিয়ে আসবে দুপুরবেলা। তো চলো বাপের বাড়ি যাচ্ছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, আর দেখা হবে আগামী নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো।